আসসালামু আলাইকুম। ইডলি বা ধোসা খেতে আমরা সকলেই কিন্তু ভীষণ পছন্দ করি, আর ইডলি বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে সহজে বানানো যায়। তাহলে দেখে নাও আমি সহজে কিভাবে ইডলি বানাচ্ছি। প্রথমে আমি নিয়েছি 2 কাপ সুজি আর 1 কাপ চিড়া। এখন চিড়া সুজি ভালোভাবে ধুয়ে পানি ঝারিয়ে নিচ্ছি। আমি সুজি চিড়া দিয়ে ইডলি বানাচ্ছি, আপনারা বিভিন্ন উপকরণ দিয়ে ইডলি বানাতে পারেন, চাল ডাল দিয়ে ইডলি বানাতে পারেন। সুজি আর চিড়া ভালোভাবে পানি ঝারিয়ে একত্রে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, টমেটো কুচানো, ধনিয়া পাতা কুচানো, পেঁয়াজ কুচানো, ক্যাপসিকাম কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আর স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। সমস্ত উপকরণ মিক্সড করে নিয়ে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখার পর সুজি চিড়া কতটা ফুলে গেছে। এবার ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নিয়ে অল্প অল্প করে ইডলি স্ট্যান্ডে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্যাটার বাটিতে দিয়ে ওই ইডলি বানাতে পারেন। যাই হোক, ইডলি স্ট্যান্ডে অল্প অল্প করে ব্যাটার দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার ভাপাতে দেব। এখন ইডলি স্টিমারের মধ্যে কিছুটা পানি দিয়ে একটা একটা করে স্ট্যান্ড বসিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার ইডলিটা 15 মিনিট ওভেনে ভাপিয়ে নেব। আমার ইডলি ভাপানো হয়ে গেছে। এখন একটা একটা করে স্ট্যান্ড তুলে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে ইডলি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে সফট ইডলি হয়েছে। এটি ছোট বড় সকলেই খেতে পারেন। এটি একটি হেলদি পুষ্টিকর টিফিন। আমি এখানে নারকেল চাটনি ইউজ করেছি, আপনারাও নারকেল চাটনি ইউজ করতে পারেন। এই নারকেল চাটনিটা ধোসা ইডলি সবই সঙ্গে খাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই নারকেল চাটনির রেসিপিটা মিনুর রান্নাঘর ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।